আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। এটা ব্রেকফাস্টে হেলদি খাবার। এটা হলো সবুজ মুগ ডালের চিল্লা। সবুজ মুগ ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। মিনিমাম আপনি 6 ঘন্টা ভিজালেই হবে। আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন করব সকালবেলায়। সবুজ মুগ ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেখেন আরও হেলদি হয়ে গেছে। এই কারণের জন্য সবুজ মুগ ডালটা আমি অঙ্কুরি করে নিয়েছি। আপনারা কোনো একটা ঝারঝারি বাটি, ফুটো ফুটো যে বাটিগুলো থাকে, ওর মধ্যে ভিজিয়ে রাত্রিবেলা ধরুন ভিজিয়ে রাখলেন 6-7 ঘন্টা ভিজানোর পর আপনারা ওই একটা বাটিগুলোর মধ্যে রেখে দিয়ে দেখেন এই যে 12 ঘন্টা রাখলে, 24 ঘন্টা রাখলে আপনার অঙ্কুরি হয়ে যাবে। এই দেখেন অঙ্কুরি হয়ে গেছে। এইটা আরও বেশি হেলদি খেতে। আমি এটা এবার বেটে দিচ্ছি। এই দেখেন আমি বেটে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে আমি সবজি দেবো, টমেটো, পেঁয়াজ, গাজর আর ফুলকপি। আমার কাছে এই সবজি ছিল, আমি এই সবজিগুলো দিচ্ছি। আপনার কাছে যা যা সবজি থাকবে, বিনস, গাজর, ক্যাপসিকাম, যাই সবজি থাকে আপনি সেটাই দিতে পারেন। আমার কাছে এগুলো ছিল। তার মধ্যে কাঁচা লঙ্কা, এগুলো আমি চপরে চপ করে নিয়েছি। আপনারা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিতে পারেন। এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এটা মিক্স করে নিতে হবে। আর একটু টেস্টি হওয়ার জন্য আমি এটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আদা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচ। এটা মিক্সিং করে নিচ্ছি। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে একটু ব্রাশ করে দেবো। বেশি তেল দেবো না, হালকা তেল দিয়ে একটু ব্রাশ করে দেবো। আপনার এই তেলটা দিলেন, তেল দিয়ে আপনি ন্যাকড়া দিয়ে মুছেও নিতে পারেন, মানে একটা কোনো কিছু দিয়ে পরিষ্কার জিনিস দিয়ে মুছেও নিতে পারেন। তেল না দিলেও চলবে, হালকা একটু ব্রাশ করে দিতে হবে। এবার এটা দিয়ে আমি এইভাবে করে দেবো। খেতে খুব টেস্টি হয়, হেলদি হয়। আর আপনারা অঙ্কুরি না করে এমনিও করতে পারেন, খুব হেলদি হয়। বেশি বড় করবে না, তাহলে ভেঙে যেতে পারে। একটু বড় হয়ে গেলে এই দেখেন ছেড়ে গেছে পুরো। এটা আস্তে করে উল্টিয়ে দেবেন এইভাবে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয় আর খুব হেলদিও। এই রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুকে যদি দেখেন তাহলে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুকে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওতে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম দেবে দেবেন। দেখেন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। খুব হেলদি খাবার, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব হেলদি, টেস্টিও। যদি আপনারা থাকেন চিলি সস বা টমেটো সস বা কোনো চাটনি, টমেটো আদা রসুন দিয়ে একটা চাটনি বানিয়েও খেতে পারেন। ওই চাটনিটা খুব টেস্টি লাগে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। রাখছি।